কিশোরগঞ্জের পাগলা মসজিদ বাংলাদেশের একটি বিখ্যাত মসজিদ, যা ঐতিহাসিক এবং স্থাপত্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রচলিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর ওপরে মাদুরে বেশে এসে এই স্থানে আস্তানা গড়েন এবং তার মৃত্যুর পরে তার সমাধিস্থলের উপরেই এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি পাগলা মসজিদ নামেই পরিচিত। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত। পাগলা মসজিদটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবেও পরিচিত। এই মসজিদটি দান খয়রাতের জন্য বিখ্যাত। এখানে প্রতিদিন প্রচুর মানুষ দান করে এবং মাঝে মাঝে দান বাক্স খুলে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ইত্যাদি পাওয়া যায়। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি দেখতেও বেশ সুন্দর। পাগলা মসজিদ কিশোরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধার পাত্র। এখানে জুম্মার দিনে প্রচুর মুসল্লির সমাগম হয়। জুম্মার দিনে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে। নিচে দেখেন আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেশতাদের উপর বিশ্বাস, নবী রাসূল সব রাসূলদের উপর বিশ্বাস, কিয়ামতের দিনের উপর বিশ্বাস। কিয়ামত হবে কি হবে না সন্দেহ থাকলে মান থাকবে না। তকদিরের উপর বিশ্বাস, যা ঘটে সেটা আল্লাহ পাকের ইচ্ছাই ঘটে। এই তকদিরের উপরে হেফাজত করুন। তাদের সুন্নাত وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. اللهم انا نعوذ بك من عذاب الموت وسكرات الموت. اللهم انت سميع الدعاء، اللهم انت مجيب الدعوات. اللهم انا نحن عبادك الخطاؤون نستغفرك ونتوب اليك.
কোরআন শরীফ লাগলে আছে মাথায় টুপি কোরআন শরীফ কোরআন শরীফ লাগলে আছে মাথায় টুপি কোরআন শরীফ Bisa bilang dan tanya aku